আল্লাহর আইন আল্লাহর জমিনে চলুক, পরিচালিত হোক, সেটা চাই না এ ধরনের মানুষকে আপনি আপনার মতামত দিয়েছেন কিনা, হাতটাকে ব্যবহার করেছেন কিনা, এই হাত আপনার বিরুদ্ধে বক বক করে সাক্ষী দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি নিজে কি মুসলিম অথবা মুমিন দাবি করেন না? তাহলে আপনাকে এই কথা, কি কথা, আপনি যে বিষয়টার উপরে দাঁড়িয়ে মুমিন এবং মুসলিম হয়েছেন, সেখান থেকে আপনাকে একটা সাজেশন দেওয়া হচ্ছে। কী সাজেশন? সেটা হচ্ছে, যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার কাছে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে মুখ, একটা হাত, একটা পা। এই তিনটা বিষয় সম্পর্কে তিনটা জিনিস আপনার কাছে আছে, কিন্তু সেগুলো আপনার না। কেন আপনার না? সেটা যখন আপনি মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, তখন এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেটাকে বলছে, যাকে আপনি বিশ্বাস করে মুমিন হয়েছেন, যাকে আপনি বিশ্বাস করে মুসলিম হয়েছেন, তিনি আপনাকে সাজেশন করেছে সূরা ইয়াসিনে। সেটা হয়তো আপনি খেয়াল করেন না মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই পরকালীন জীবনে আমি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখকে লক করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদেরই হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলাহুম, এবং তাদের পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছে। এবার আসেন, আপনার এই হাত দিয়ে যখন আপনি ভালো কাজ করবেন, সেই হাতে ভালো কাজের বর্ণনা দেবে। আপনি যখন ভালো কাজের দিকে অগ্রসর হবেন, কল্যাণমূলক কাজের দিকে অগ্রসর হবেন, তখন আপনার পা সেই কল্যাণমূলক কাজ করার ব্যাপারেই আপনার পক্ষে সাক্ষী দেবে। আচ্ছা, তাহলে এরা সাক্ষী দিবে, ঠিক আছে, মুখ কেন তালা মারবে, লক করে দেবে? এই যে আপনি যখন অপরাধ করবেন, মানুষের বিরুদ্ধে এই অপবাদ দেবেন, মানুষের বিরুদ্ধে মিথ্যা রচনা করবেন, আপনি মানুষের বিরুদ্ধে হাতকে ব্যবহার করবেন, যখন আপনি কোনো পাপাচার ব্যক্তিকে ভোট দেবেন, ভোট যখন দেবেন, হাত আপনি কাকে ভোট দিয়েছেন সেটা বলে দেবে। এটা যদি আপনার বিশ্বাস থাকে, যারা বিশ্বাস করে না তাদের জন্য না, যারা বিশ্বাস করে না তাদের জন্য না, যারা বিশ্বাস করে তাদের জন্য, যারা পরকালীন জবাবদিহি করতে হবে সেটা। তাহলে হাতে আপনি কাকে ভোট দিয়েছেন, কোন মানুষের পক্ষে আপনি রায় দিয়েছেন, ভালো মানুষের পক্ষে দিয়েছেন কিনা, কোনো জুলুমবাজের পক্ষে দিয়েছেন কিনা, কোনো জালেমের পক্ষে দিয়েছেন কিনা, কোনো স্বৈরাচারের পক্ষে দিয়েছেন কিনা, যিনি আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, আল্লাহর আইন আল্লাহর জমিনে চলুক, পরিচালিত হোক, সেটা চাই না এ ধরনের মানুষকে আপনি আপনার মতামত দিয়েছেন কিনা, হাতটাকে ব্যবহার করেছেন কিনা, এই হাত আপনার বিরুদ্ধে বক বক করে সাক্ষী দেবে। সুতরাং এই হাতকে আপনি অপব্যবহার করবেন না, এই হাতকে আপনি অপব্যবহার করবেন না। আপনার যদি বিশ্বাস থাকে, আপনার যদি ঈমান থাকে, অবশ্যই আপনার এই হাতটাকে ভালো কাজে ব্যবহার করবেন। আর এই হাত দিচ্ছেন, এই হাতটা বলবে, আরে পা, আপনি যখন টুস 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 করে হারে যাচ্ছেন কোথায়, ভালো মানুষ যাতে নেতৃত্বে আসতে না পারে সেটা বোঝানোর জন্য আপনি মুখকে ব্যবহার করেছেন, পা দিয়ে হেঁটে গেছেন। এ পা বলবে, আল্লাহ, এই মানুষটা আমাকে ভালো কাজের দিকে নিয়ে যায় নাই, আমাকে ভালো মানুষ যারা নেতৃত্বে আসতেছিল তাদের বিরুদ্ধে গিয়ে আমাকে ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে গিয়ে তাদের কাছে গিয়ে বলছিল, মানুষের কাছে গিয়ে বলছিল তাদেরকে যাতে সমর্থন না দিই, আমাকে সেখানে নিয়ে গিয়েছিল, টুক করে নিয়ে গেছিল, আমি যাই নাই। তখন আপনি কি করবেন? তখন মুখে যখন ফট করে, ওই যে টকশোতে দেখেন না, একজনের কথা বলে আরেকজন মেতে উঠে, মুখ এগুলো যখন সাক্ষী দেবে, মুখে তখন ফটফট করে কুলকুলে যাবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু, মুখে আগে লক করে দেবে, যাতে এগুলো যখন সাক্ষী দেওয়ার সময় মুখ যাতে কথা বলতে না পারে। আন্ডারস্ট্যান্ড?